তো হ্যালো গাইস, অনেকদিন পরে লকডাউনে অনেক সমস্যা, অনেক জটিলতার পরে আজকে 1 বছর পরে আবার আমরা ট্রেকিং এ বেরিয়েছি। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি আলিপুরদুয়ারের বাস ধরার জন্য, যেটা সবচেয়ে কাছাকাছি হবে আলিপুরদুয়ার। আমরা ময়নাগুড়ি থেকে আলিপুরদুয়ারের বাস ধরবো। তো দেখতে থাকো, আরো দারুণ দারুণ ক্লিপস আসবে, আরো দারুণ দারুণ অ্যাডভেঞ্চার আজকে আমরা করব। তো সঙ্গে থাকো, দারুণ দারুণ জিনিস আজকে দেখাবো। তো এখন অপেক্ষা করি বাসের। থ্যাংক ইউ। তো বন্ধুগণ, অবশেষে আমরা বাসে উঠে গেছি। এই আমাদের বাস, এই হচ্ছে দ্বীপটা। আমরা আবার 1 বছর পরে, লকডাউনের পরে 1 বছর পরে অনেকদিন বাদে আমরা এই ক্যাম্পিংয়ে যাচ্ছি। আর পিছনে সিরাজিদা। তো আশা করি এই ব্লগটা ভালো হবে, কোনো বাধা ছাড়া ব্লগটা হবে। আর আমরা যাচ্ছি কুচবিহারে। এখন কুচবিহার থেকে আমরা আলিপুরদুয়ারে বাস নেব। আলিপুরদুয়ার পৌঁছানোর পরে আমরা আবার যাব হচ্ছে গিয়ে জয়ন্তীর দিকে আলিপুরদুয়ার থেকে। তো দীপদা কিছু বলবে? পরে বলবো। থ্যাংক ইউ গাইস, দেখতে থাকো। তো গাইস, আমরা চলে এসেছি আলিপুরদুয়ারে। আর আলিপুরদুয়ারে আমরা বাস থেকে এখনই নামলাম। টায়ার ছিল সেজন্য ভিডিও করি। তো এখন আমরা অটোতে উঠেছি রাজা ভাত খাওয়া যাওয়ার জন্য। রাজা ভাত খাওয়া আমরা এখন যাবো, যেটা 40 মিনিটের মতো লাগবে অটো করে। এখানেও কিছু ভিডিও। सितारे लपेटे हुए हो, जाने तमन्ना किधर जा रही हो, जरा पास आओ तो चैन। ओए क्या अदाएं हैं, क्या अदाएं हैं। হ্যালো গাইস, তো আমরা ভিতরে ঢুকে গেছি, লেপচাখার দিকে যাব। তো এটা রাস্তা, এখান দিয়ে আমরা হেঁটে আসলাম, আরো রাস্তা কভার করতে হবে। তো আমার মনে হচ্ছে বেরিয়ে পড়া ভালো। দীপদা আমাদের গাইডকে বলবো যে বেরিয়ে পড়ার জন্য। খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। আমরা একটু রেস্ট নিচ্ছি, এবার ভেবে চিনতে একটুখানি ডিসিশন নিতে হবে যে কোথায় যাব বা কোথায় যাব না। তো অনেকটা ডিস্টেন্স কভার করতে হবে, 1টা বেজে গেছে অলরেডি। তো চলো যাওয়া যাক। সো গাইস, আমরা এখন হাঁটা শুরু করে দিয়েছি ফর লেপচাখা। দীপদা রয়েছে, দীপদার জন্য আজকে আমাদের 300 টাকা বেঁচেছে। আর সামনে 120 টাকা করে পার হেড, 3×36, আরো 350 টাকা বেঁচেছে। দীপদা আমাদের গাইড। তো আমরা এখন যাচ্ছি সিধা লেপচাখার দিকে, 5 কিলোমিটার রাস্তা হাঁটা। আর এই পিছনটা রাস্তা ছেড়ে আসছি। আর এদিকে বক্সার ফোর্টে খাই। বক্সার ফোর্ট থেকে বক্সার ফোর্ট থেকে ফোর্ট আপাতত 5 কিলোমিটার। সেই ফোর্টের পরে আরো 1.5 কিলোমিটার হচ্ছে গিয়ে লেপচাখা। তো আমরা আশা করি ফোর্টের আশপাশে থাকবো, দেখা যাক কতদূর যাওয়া যায়। দারুণ চড়াই রাস্তা, আমরা কোনো গাড়ি বা কিছু করিনি, এখান থেকে ট্রেক করা শুরু করেছি। তো লেটস দেখতে থাকো, আমরা চলতে। গাইস, আমরা অবশেষে এই সান্তাল বাড়ির চলে এসেছি। আর অনেকটা ভিতরে এখন ঢুকে গেছি বক্সা টাইগার রিজার্ভের। আর অসাধারণ জায়গা। আমরা এখন ডেস্টিনেশন ফুললি বক্সা ফোর্ট। মোটামুটি 3:30-র মধ্যে আমাদের লেপচাখা পৌঁছতে হবে। আর আমরা লেপচাখাতেই আজকে রাতটা কাটাবো। দারুণ সুন্দর ভিউজ রাত্রিবেলা আশা করি দেখাতে পারবো। আর বিশেষত আমার সঙ্গী প্রথমবার আমি ক্যাম্পে এসেছি ওই 3 জন। আগে ভয় লাগতো,
কিন্তু বর্তমানে চলে এসেছি এখন একটা যারা রেনে যারা আসে, মানে বৃষ্টির সময় যারা ঘুরতে আসে, বৃষ্টির সময় এখানে পরিবেশটা আরো ভালো হয়ে যায়। তো বৃষ্টির সময় যারা ঘুরতে আসে তাদের জন্য স্পেশালি এই শেডটা করা হয়েছে। এখানে আমরা রেস্ট নিচ্ছি, এরপরে আবার এই স্টিভ রাস্তা ধরে আমরা চলে যাব বক্সা ফোর্টের দিকে, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে বন্দি রাখা হয়েছিল, কিন্তু অবশ্য বেশি দিনের জন্য নয়। শের আদমি থা। তো যাওয়া যাক, সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম নিয়ে যতটা তাড়াতাড়ি সম্ভব কভার করব। চলো। তো গাইস, এখন আমরা যাচ্ছি অনেক উঁচুতে। ওই যে উপরে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটায় যাবো আমরা এখন। এই রাস্তা দিয়ে অনেকটাই উঁচু। আমি লাস্ট ম্যান রয়েছি। ওকে, ও অনেক উঁচুতে উঠতে হবে এখনো, অনেকটাই উঁচু, একদম খাড়া রাস্তা। অসাধারণ ট্রেক হচ্ছে এটা। বক্সার জয়ন্তী আমার স্বপ্ন ছিল, জয়ন্তী যাচ্ছি না, কিন্তু বক্সা ফোর্ট অবশ্যই। স্বপ্ন পূরণ, বক্সা ফোর্ট, লেপচাখা, জয়ন্তী যাওয়া হচ্ছে না, তবুও এই দিকটা এসে আজকে আমার স্বপ্নটা পূরণ, ফুলফিল। আর এই ভিউ তো আছে, কিন্তু এখন খুলিনি। যখন আমি জানুয়ারি মাসে এসেছি, তখন যদি পরে আসে তখন চলতে যে। তারপরে উঁচু রাস্তা। हम लोग पहुंच गए बक्सा फोर्ट के गेट में और ये मैंने दे दिया पहला कदम। ओके, चलिए পা রাখলাম, চলো। নেতাজি সুভাষচন্দ্র বসু হয়তো এই রাস্তা দিয়েই তাকে নিয়ে যাওয়া হয়েছিল। খুবই গর্বের ব্যাপার, ভারতের একজন বীর সৈনিক, বীর যোদ্ধা, যিনি ইংরেজদের কাঁপিয়ে রেখে দিয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বোসকে এখানে
বন্দি রাখা হয়েছিল। দীপদা আছে পিছনে। দীপদা, দারুণ একটা হিস্টোরিক্যাল প্লেস আর দারুণ মুভমেন্ট একটা, যে আমাদের শ্রদ্ধেয় নেতাজি এখানে বন্দি ছিলেন, আর সেই পবিত্র ভূমিতে আমরা যাইতে পারছি আজকে। অসাধারণ একটা অনুভূতি, শিহরণ। হ্যাঁ, হ্যাঁ, অসাধারণ একটা শিহরণ। হ্যাঁ, জানি না কি উন্মোচিত হবে সামনে, এখনো তো জাস্ট একটা বাঁকে উঠছি শুধু। অনেকটা হেঁটে এসেছি, পুরো এই পাহাড় টপকে এতটা দূর বক্সা ফোর্টে, অনেক দূর। এতটা দূরে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, সমস্ত জগতের থেকে বাইরে ইংরেজদের। এই বক্সা ফোর্ট, ফড়িংয়ের আনাগোনা মানেই বক্সা ফোর্ট। আর এই আমরা সামিট করছি বক্সা ফোর্ট, বক্সা দুয়ার না, বক্সা দুয়ারের এই পিলারটা হয়তো ভেঙে গেছে, কিন্তু এটা হচ্ছে বক্সা দুয়ার। বক্সা দুয়ারের সামনে আমি দাঁড়িয়ে আছি এখন। বক্সা দুয়ার একটা কতটা হিস্টোরিক্যাল প্লেস হতে পারে এটা ভাবা যায় না। নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে বন্দী ছিলেন, আর পবিত্র ভূমিতে আমরা আজকে পদার্পণ। ওয়েলকাম টু বক্সা দুয়ার।